Hey everybody, welcome to my YouTube channel. Come, let's learn conjunctive adverb in this video. চলো আমরা এই ভিডিওতে conjunctive adverb শিখব। সেই সাথে এই ভিডিওতে কি কি আছে আমরা দেখে নিই একটু কোন কোন বিষয়গুলো আমরা শিখব। হোয়াট ইজ conjunctive adverb? conjunctive adverb কি? সেই সাথে আছে হাউ টু ইউজ conjunctive adverb, যে conjunctive adverb কিভাবে ইউজ করতে হয়। সো ম্যানি এক্সাম্পলস, এখানে আমরা অনেকগুলো এক্সাম্পলস পাবো। প্র্যাকটিস সেট ফর ইউ, এবং তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট থাকবে। এখন এই সেন্টেন্সটা দেখো, শি ওয়েন্ট টু এ স্টোর বাট শি ডিড নট ফাইন্ড এনিথিং শি ওয়ান্টেড টু বাই। সে একটা স্টোরে গেছিল, কিন্তু সে যেটা কিনতে চেয়েছিল সেটা খুঁজে পায়নি বা পায়নি। এখন এই যে সেন্টেন্সটা, এখানে তিনটে ক্লজ আছে। একটা হলো শি ওয়েন্ট টু এ স্টোর, একটা হলো শি ডিড নট ফাইন্ড এনিথিং, একটা শি ওয়ান্টেড টু বাই। এর মধ্যে প্রথম দুটোই হলো প্রিন্সিপাল ক্লজ, পরেরটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এখানে একটা দ্যাট সাইলেন্ট আছে, দ্যাট শি ওয়ান্টেড টু বাই। যাই হোক, তাহলে প্রথম দুটো, এই দুটো হলো প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজ দুটোকে দেখো বাট দ্বারা জয়েন করা হয়েছে, বাট দ্বারা জয়েন করা হয়েছে। এটা হলো একটা কনজাংশন, এই বাটটা হলো একটা কনজাংশন। এখন নিচের সেন্টেন্সটা দেখো, নিচের সেন্টেন্সটা কি আছে, শি ওয়েন্ট টু এ স্টোর হাউএভার শি ডিড নট ফাইন্ড এনিথিং শি ওয়ান্টেড টু বাই। প্রথম সেন্টেন্সটার সঙ্গে দ্বিতীয় সেন্টেন্সটার ডিফারেন্স কোথায়? এইখানে হাউ এভার ইউজ করা হয়েছে, উপরেরটা ইউজ করা হয়েছিল বাট, আর এখানে ইউজ করা হয়েছে হাউ এভার। এখন এই হাউ এভার দ্বারাও তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করা হয়েছে। হাউ এভারটাকে এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এই হাউ এভারটা হলো একটা অ্যাডভার্ব। এই হাউ এভার একটা অ্যাডভার্ব হওয়া সত্ত্বেও এখানে একে ব্যবহার করা হয়েছে একটা কনজাংশনের মতো করে। এটা একটা সংযোজক পদ, তাই এই অ্যাডভার্বটিকে আমরা বলবো কি, কনজাংটিভ অ্যাডভার্ব, সংযোজক পদমূলক অ্যাডভার্ব। আমরা শিখছি কি কনজাংটিভ অ্যাডভার্ব কাকে বলে। এই হাউএভার এখানে একটা কনজাংটিভ অ্যাডভার্বের উদাহরণ। এখন আমরা একটু ডেফিনিশন দেখে নিই। এর থেকে আমরা ডেফিনেশন একটা পেতে পারি। হোয়াট ইজ আ কনজাংটিভ অ্যাডভার্ব? There are some adverbs that are used between two principal clauses or two events. কিছু কিছু অ্যাডভার্বস আছে যেগুলোকে দুটো প্রিন্সিপাল ক্লজের মধ্যে বা দুটো ঘটনার মধ্যে ব্যবহার করা হয়, কোয়াইট লাইক কনজাংশনস, বেশ কিছুটা কনজাংশনের মতো করে ব্যবহার করা হয়। টু জয়েন দ্য ক্লজেস, সেই ক্লজগুলোকে জয়েন করার জন্য, অর টু ইভেন্টস, অথবা সেই দুটো ঘটনাকে জয়েন করার জন্য। সাস অ্যাডভার্বস আর কল্ড কনজাংটিভ অ্যাডভার্বস। এই সমস্ত অ্যাডভার্বগুলোকে বলা হয় কি, কনজাংটিভ অ্যাডভার্বস। তাহলে এখানে আমরা কনজাংটিভ অ্যাডভার্বস কাকে বলে সেটা দেখলাম। কি পেলাম আমরা? কিছু কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলো অনেক সময় কনজাংশনের মতো করে দুটো প্রিন্সিপাল ক্লজকে বা দুটো ঘটনাকে যুক্ত করে। এই সমস্ত অ্যাডভার্বকে বা অ্যাডভার্বগুলোকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্বস। এখন হোয়াই টু পাংচুয়েট ডিফারেন্টলি, একটা জিনিস খেয়াল করো যে ডিফারেন্টলি পাংচুয়েট করা হয়েছে। আমরা আগে দুটো উদাহরণ পেয়েছি, দুটো একই রকম সেন্টেন্স, কিন্তু একটাতে এখানে দেখো হাউ এভার ইউজ করা হয়েছে, এখানে বাট ইউজ করা হয়েছে। আমি তখন বলেছিলাম যখন এখানে হাউ এভার ইউজ করা হচ্ছে, এই হাউ এভারটা হলো একটা কনজাংটিভ অ্যাডভার্ব, আবার বাটটা হলো একটা শুধু কনজাংশন। দেখো বাটের আগে পরে কোনো কমা নেই, কিন্তু হাউ এভারের ক্ষেত্রে দেখো আগে একটা সেমিকোলন এবং পরে একটা কমা ইউজ করা হয়েছে। এখানে একটা কমা ইউজ করা হয়েছে, আর এখানে দেখো একটা সেমিকোলন ইউজ করা হয়েছে। হাউ এভারের আগে সেমিকোলন, পরে কমা, কেন? আসলে কনজাংটিভ অ্যাডভার্বগুলোর এতটা পাওয়ারফুল ক্ষমতা নেই, এতটা পাওয়ার নেই, বা এতটা পাওয়ারফুল নয় এরা, যে এরা একা একাই জয়েন করতে পারে। তাই এদেরকে হেল্প করার জন্য সেমিকোলন কমার প্রয়োজন হয়। এদের আগে সেমিকোলন এবং পরে কমা ব্যবহার করা হয়। আরও কিছু ব্যতিক্রম নিয়মও আছে, সেগুলো পরে দেখাচ্ছি আমি। তাহলে
এই কারণেই সেগুলোকে ডিফারেন্টলি পাংচুয়েট করা হয়, ভিন্ন রকমভাবে যদি চিহ্ন প্রয়োগ করা হয়। হাউ এভারের ক্ষেত্রে যেমন করা হয়েছে তেমনভাবে কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করার সময় আমরা এখানে আগে সেমিকোলন এবং পরে কমা এরকমভাবে বেশ কিছু নতুন নতুনভাবে আমরা পাংচুয়েট করে থাকি। যেমনটা কনজাংশনের ক্ষেত্রে দেখো, বাটের ক্ষেত্রে করা হয়নি, এর আগে কোনো পাংচুয়েশন আগে পরে নেই, প্রয়োজন হয় না। বাটের এতটা ক্ষমতা আছে যে ও সংযুক্ত করতে পারে, কিন্তু কনজাংটিভ অ্যাডভার্বের এতটা ক্ষমতা নেই যে একা একাই জয়েন করতে পারে, তাই এর জন্য সেমিকোলন বা কমার প্রয়োজন হয়। রুলস ফর ইউজিং কনজাংটিভ অ্যাডভার্বস। কনজাংটিভ অ্যাডভার্বস ব্যবহার করার রুলসগুলো বা নিয়মগুলো আমরা দেখব। নাম্বার 1, হোয়েন ইউ ইউজ আ কনজাংটিভ অ্যাডভার্ব, যখন তুমি একটা কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করবে, পুট আ সেমিকোলন বিফোর ইট, এর আগে একটা সেমিকোলন ইউজ করবে, অ্যান্ড এ কমা আফটার ইট, এবং এর পরে একটা কমা ইউজ করবে। এটা আমরা একটু আগেই দেখলাম, উদাহরণটা যখন দেখলাম। আবার একটু দেখে নিই, যদিও এক্সাম্পলে কী বলা হয়েছে, শি ডিড নট স্টাডি ওয়েল, সে ভালো করে পড়াশোনা করেনি। কনসিকুয়েন্টলি, পরিস্থিতিস্বরূপ, এটা একটা কনজাংটিভ অ্যাডভার্ব। শি ডিড নট পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করেনি। এখানে দেখো কনসিকুয়েন্টলি, এই কনজাংটিভ অ্যাডভার্বের আগে ইউজ করা হয়েছে সেমিকোলন, আর পরে ইউজ করা হয়েছে একটা কমা। নাম্বার 2, ইউজ অনলি আ কমা, শুধুমাত্র একটা কমা ব্যবহার করো ইফ আ কনজাংশন সাচ অ্যাজ অ্যান্ড, বাট, or so appears between the conjunctive adverb and the first clause. প্রথম ক্লজটা এবং কনজাংটিভ অ্যাডভার্বের মধ্যে যদি একটা অ্যান্ড থাকে, তাহলে শুধুমাত্র পরে একটা কমা ব্যবহার করলে হয়ে যাবে। যেমন দেখো এইখানে সেন্টেন্সটা দেখো ভালো করে। প্রথম ক্লজ কোনটা? আই অ্যাম সো মাচ বিজি নাও, এটা একটা ক্লজ, প্রথম ক্লজ, এটা হলো প্রথম ক্লজ। আর অ্যান্ড দেয়ারফোর, এইখানে দেখো একটা অ্যান্ড ইউজ করা হয়েছে, অ্যান্ড দেয়ারফোরটা হলো কনজাংটিভ অ্যাডভার্ব। যখন এই দেয়ারফোরের আগে, এই কনজাংটিভ অ্যাডভার্বের আগে, অর্থাৎ প্রথম ক্লজ এবং কনজাংটিভ অ্যাডভার্বের মধ্যে যখন অ্যান্ড ইউজ করা হচ্ছে, তখন আর আগে এই সেমিকোলন, এখানে সেমিকোলন দেওয়ার প্রয়োজন নেই। দেয়ারফোরের আগে এখানে সেমিকোলন দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র পরে একটা কমা হবে। I am so much busy now and therefore I can't help you at this moment. তাহলে এখানে আমরা কি দেখলাম? যদি প্রথম ক্লজ আর কনজাংটিভ অ্যাডভার্বের মধ্যে অ্যান্ড, বাট, অর, সো এগুলো থাকে, তাহলে ওই কনজাংটিভ অ্যাডভার্বের আগে আর সেমিকোলনের প্রয়োজন নেই, ওর পরে একটা কমা দিলেই হবে। নাম্বার 3, ইফ আ কনজাংটিভ অ্যাডভার্ব অ্যাপিয়ার্স ইন দ্য মিডল অফ এ ক্লজ, যদি একটা কনজাংটিভ অ্যাডভার্ব একটা ক্লজের মাঝখানে উপস্থিত হয় বা মাঝখানে থাকে, ইট শুড বি এনক্লোজড ইন কমাস মোস্ট অফ দ্য টাইম, এর অধিকাংশ সময়ে এর দুপাশে শুধুমাত্র কমা দিয়েই শেষ করা হয়। যেমন দেখো, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড উই দেয়ারফোর কেপ্ট আওয়ারসেলভস শাট আপ ইনডোর্স। ইট ওয়াজ রেইনিং, এটা একটা ক্লজ, এবং দেখো এখানে অ্যান্ড ইউজ করা হয়েছে, করার পরেও দেয়ারফোর ইউজ করা হয়েছে, অ্যান্ড দেয়ারফোর, কিন্তু দেয়ারফোরটা ক্লজের মধ্যে, এখানে সাবজেক্ট চলে আসছে উই, ক্লজটা কি? উই কেপ্ট আওয়ারসেলভস শাট আপ ইনডোর্স। এই উই কেপ্ট আওয়ারসেলভস শাট আপ ইনডোর্স, এই পুরোটা হলো ক্লজ। এই ক্লজের মধ্যে ব্যবহার করা হয়েছে কনজাংটিভ অ্যাডভার্ব দেয়ারফোরকে। তখন কি হয়েছে? দুপাশেই কমা ইউজ করা হয়েছে, একটা সেমিকোলন একটা কমা নয়, কিন্তু এক্ষেত্রে দুপাশে দুটো কমা ইউজ করা হয়েছে। নাম্বার 4, আ কনজাংটিভ অ্যাডভার্ব ইজ অলসো ইউজড ইন আ সিঙ্গেল মেন ক্লজ। একটা কনজাংটিভ অ্যাডভার্বকে অবশ্যই একটা সিঙ্গেল মেন ক্লজ, একটি মাত্র ক্লজ নিয়ে যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। ইন দিস কেস আ কমা ইজ ইউজড টু সেপারেট দ্য কনজাংটিভ অ্যাডভার্ব ফ্রম দ্য সেন্টেন্স থেকে ওই কনজাংটিভ অ্যাডভার্বকে পৃথক করার জন্য শুধুমাত্র একটা কমা ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখো, উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আই woke up ভেরি লেট দিস মর্নিং,
আজ সকালে আমি খুব দেরি করে ঘুম থেকে উঠেছি। নেভার দিলেস আই ওয়াজ নট লেট টু স্কুল। যাই হোক না কেন, আমি স্কুলে যেতে দেরি করিনি। এইখানে প্রথমটা কিন্তু একটা সেন্টেন্স, পরে দেখো ফুল স্টপ আছে এখানে। তারপরে পরের সেন্টেন্সটা দেখো, এখানে একটা ক্লজ নিয়ে একটা সেন্টেন্স, আই ওয়াজ নট লেট টু স্কুল। কিন্তু ওর আগে একটা আগের ঘটনার সঙ্গে পরের ঘটনার একটা সংযোগ স্থাপন করার জন্য নেভার দিলেস ইউজ করা হয়েছে। এই নেভার দিলেস হলো একটা কনজাংটিভ অ্যাডভার্ব, মানে এটা একটা অ্যাডভার্ব কিন্তু কনজাংশনের মতো কাজ করছে। এই ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ক্ষেত্রে এই কনজাংটিভ অ্যাডভার্বের পরে একটা শুধুমাত্র কমা বসে ক্লজ থেকে একে পৃথক করার জন্য। যদি এটা যদি আবার ক্লজের মাঝখানে বসতো তাহলে দুপাশে দুটো কমা হতো। তাহলে আমরা এখানে 4টে রুলস দেখলাম। এবার তোমাদের জন্য কিছু আরও কয়েকটা কনজাংটিভ অ্যাডভার্বের উদাহরণ, সাম মোর এক্সাম্পলস অফ কনজাংটিভ অ্যাডভার্বস। দেখো এগুলো, অ্যাডিশনালি, কী কী আছে, অ্যাডিশনালি, এগেইন, অলমোস্ট, anyway, as a result, in addition, besides, certainly, comparatively, likewise, contrarily, consequently, conversely, elsewhere, equally, eventually, finally, furthermore, hence, henceforth, however, এগুলো হলো প্রত্যেকটাই এক একটা কনজাংটিভ অ্যাডভার্ব। এগুলোকে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। মানে এগুলো তো সব অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাডভার্বগুলোকে কনজাংশনের মতো করে ব্যবহার করা যায়, তাই জন্য এগুলোকে কি বলা হচ্ছে, কনজাংটিভ অ্যাডভার্ব। আরও কয়েকটা উদাহরণ দেখে নাও, কয়েকটা ব্যবহার দেখে নাও, কনজাংটিভ অ্যাডভার্বের ব্যবহার দেখে নাও। নাম্বার 1, টমি ওয়াজ নট টকিং ওয়াজ টকিং ইন ক্লাস। টমি ক্লাসে কথা বলছিল, দেয়ারফোর, তাই, দ্য টিচার গট অ্যাংরি উইথ হিম, তাই শিক্ষক মহাশয় তার উপরে রেগে গিয়েছিলেন। এখানে কনজাংটিভ অ্যাডভার্ব কোনটা, দেয়ারফোর। দেখো এক পাশে কমা সেমিকোলন ইউজ করা হয়েছে প্রথমে, তারপরে কমা ইউজ করা হয়েছে শেষে। নাম্বার 2, হি ওয়াজ সো মাচ টায়ার্ড, সে খুব ক্লান্ত ছিল। নেভার দিলেস, সে যাই হোক না কেন, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে মিটিংয়ে যোগ দিয়েছিল। তাহলে সে খুব ক্লান্ত হয়েছিল, কিন্তু সে যাই হোক না কেন সে মিটিংয়ে যোগ দিয়েছিল। এখানে নেভার দিলেস কনজাংটিভ অ্যাডভার্ব, এর আগে সেমিকোলন, পরে কমা ইউজ করা হয়েছে। নাম্বার 3, ইট ওয়াজ ভেরি কুল ওয়েদার, খুব শীতল আবহাওয়া ছিল। মোর ওভার, তাছাড়াও, উই এক্সপিরিয়েন্সড স্নোফল, আমরা একটা স্নোফল এক্সপিরিয়েন্স করেছিলাম। এখানে কনজাংটিভ অ্যাডভার্ব মোর ওভার, এর আগেও সেমিকোলন আর পরে কমা ইউজ করা হয়েছে। নাম্বার 4, ইট ওয়াজ রেইনিং কন্টিনিউয়াসলি, অবিরাম বৃষ্টি হচ্ছিল। ইভেনচুয়ালি, পরিশেষে, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, ক্রিকেট ম্যাচটাকে স্থগিত করা হয়েছিল। ইভেনচুয়ালি মানে পরিশেষে ক্রিকেট ম্যাচটিকে স্থগিত করা হয়েছিল। এখানে ইভেনচুয়ালি কনজাংটিভ অ্যাডভার্ব। দ্য ভাইরাস ওয়াজ স্প্রেডিং র্যাপিডলি, ভাইরাসটা দ্রুত ছড়িয়ে পড়ছিল। এখানে দেখো প্রথমে এটা একটা ক্লজ ইউজ করা হয়েছে, একটাই সেন্টেন্স, ওটা ওই পরের ক্লজ থেকে সম্পূর্ণভাবে পৃথক, আলাদা। তারপরে দেখো কি লেখা হয়েছে, দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস কনসিকুয়েন্টলি ওয়্যার কেপ্ট ক্লোজড। দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে ক্লজের মাঝখানে কনজাংটিভ অ্যাডভার্বকে ব্যবহার করা হয়েছে। ক্লজটা কি আছে, দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস ওয়্যার কেপ্ট ক্লোজড, এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলোকে বন্ধ রাখা হয়েছিল। আর এইখানে মাঝখানে দেওয়া হয়েছে কি, কনসিকুয়েন্টলি, পরিস্থিতিস্বরূপ। যখন মাঝখানে ব্যবহার করা হয়েছে তখন দুপাশে দুটো কমা ব্যবহার করা হয়েছে, এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে আর এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে। নাম্বার 6, দ্য ম্যান ডিড নট টেক আ বাস টু ওয়ার্ক টুডে, লোকটা একটা বাস নেয়নি কাজ করার জন্য বা কাজে যাওয়ার জন্য। ইনস্টিড, তার পরিবর্তে, হি ড্রভ হার কার,
হি ড্রপ, সরি এখানে হিজ হবে, হি ড্রপ হিজ কার, তার পরিবর্তে সে তার গাড়িটাকে নিজেই ড্রাইভ করে গেছিল। এখন এখানে তো হিজ হবে, ইনস্টিড মানে তার পরিবর্তে। এখানে দেখো কনজাংটিভ অ্যাডভার্বকে এখানে ইউজ করা হয়েছে একটা ক্লজের শুরুতে, এবং তার আগে কোনো ক্লজ নেই, একটাই ক্লজের মধ্যে এটাকে ইউজ করা হয়েছে আগের ঘটনার সঙ্গে এই ঘটনার একটা সংযোগ স্থাপন করার জন্য এখানে ইউজ করা হয়েছে কনজাংটিভ অ্যাডভার্বকে, এবং এই ক্ষেত্রে কি পরে শুধুমাত্র একটা কমা ব্যবহার করা হয়েছে। আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখলাম। এরপরে নাও ট্রাই টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট সুইটেবল কনজাংটিভ অ্যাডভার্বস। নিজে কিছু ব্ল্যাঙ্কস আছে দেখো, এই ব্ল্যাঙ্কসগুলোকে সব থেকে উপযুক্ত কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে ফিল আপ করতে হবে। দেখো যেমন ইউ নিড টু কনসেন্ট্রেট মাস মোর অন ইউর স্টাডিজ, তোমার প্রয়োজন তোমার স্টাডিতে আরও বেশি কনসেন্ট্রেট করা। ড্যাশ ইউ উড নট বি এবল টু পারফর্ম, তুমি সক্ষম হবে না টু পারফর্ম ব্রিলিয়ান্টলি, খুব ভালোভাবে পারফর্ম করতে ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। এবার মানে করে দেখো ভালো করে, আমি তো মানে বলেই দিলাম। এই ড্যাশে কী ধরনের কনজাংটিভ অ্যাডভার্ব বসবে? এখানে কনজাংটিভ অ্যাডভার্ব কয়েকটা দেওয়া হয়েছে, দেখো কী কী দেওয়া হয়েছে, মোর ওভার, আদারওয়াইজ, হাউ এভার, বিসাইডস। এই চারটে কনজাংটিভ অ্যাডভার্বের মধ্যে কোনটা পারফেক্টলি এখানে বসবে? মোর ওভার, আদারওয়াইজ, হাউ এভার না বিসাইডস, কোনটা বসবে? নিজেরা চিন্তা করে দেখো, পরে আনসার পেয়ে যাবে। একটু পরে আনসার দিয়ে দিয়েছি আমি, আগে তোমরা নিজেরা দেখে চিন্তা করে নাও। নেক্সট ওয়ান, উই ওয়ান্টেড টু স্পেন্ড সাম মোর টাইম, আমরা চেয়েছিলাম আরও কিছুটা সময় কাটাতে ইন দ্য পার্ক, পার্কের মধ্যে। ড্যাশ উই হ্যাড টু কাম ব্যাক, আমাদেরকে ফিরে আসতে হয়েছিল অ্যাজ ইট স্টার্টেড রেইনিং, যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল। অল্টারনেটিভস কী কী আছে? এগেইন, হেন্সফোর্থ, ইভেনচুয়ালি, হাউএভার। এগেন পুনরায়, হেন্সফোর্থ সুতরাং, ইভেনচুয়ালি পরিশেষে, হাউএভার যাই হোক। নাম্বার 3, দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ কমপ্লিটলি কাট অফ, ট্রান্সপোর্টেশন সিস্টেম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিল। আই হ্যাভ টু রিচ হোম বাই দ্য ইভিনিং, হয়ে গেছে, ট্রান্সপোর্টেশন সিস্টেম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে সন্ধ্যার মধ্যে। এবার আমরা ড্যাশে কী কী বসাতে পারি? অল্টারনেটিভস কী কী আছে? দেয়ারফোর, তাই বা সুতরাং, কনসিকুয়েন্টলি পরিস্থিতিস্বরূপ, অ্যানিওয়ে যাই হোক না কেন, অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ বা পরিস্থিতিস্বরূপ। ড্যাশে আমরা কোনটা বসাবো? নাম্বার 4, শি ইজ নট সো মাচ অ্যাট্রাকটিভ, সে এতটা বেশি অ্যাট্রাকটিভ নয়। ড্যাশ শি ইজ পপুলার অ্যামং বয়েজ, সে ছেলেদের মধ্যে বেশ পপুলার বা জনপ্রিয়। অল্টারনেটিভস কী কী আছে? নেভারদিলেস, যাই হোক না কেন, অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি পরিস্থিতিস্বরূপ, ফার্দার মোর আরও বলতে গেলে। নাম্বার 5, মাই ব্রাদার ডাজ নট লাইক কফি অ্যান্ড, আমার ভাই কফি পছন্দ করে না। অ্যান্ড এরপরে ড্যাশে কী বসবে? ড্যাশের পরে আই কিপ মাই সেলফ অ্যাওয়ে ফ্রম ইট, আমি নিজেকেও এটা থেকে দূরে রাখি। তাহলে ড্যাশে কী কী বসতে পারে দেখো, হেন্স এইগুলোর মধ্যে কোনটা বসে বা বসবে? হেন্সফোর্ড বসবে, মানে সুতরাং, ফার্দার মোর বা আরও বসবে, লাইকওয়াইজ সেই মতো, ইকুয়ালি একই রকমভাবে। এর মধ্যে আমরা কোনটাকে বসাতে পারি এই ড্যাশে? তোমরা নিজেরা চিন্তা করে আনসার করে নাও। আর এরপরে দেখো আনসার আছে, আমি আনসার দিচ্ছি। আনসারগুলো কী কী দেখো, নাম্বার 1 আদারওয়াইজ, নাম্বার 2 হাউএভার, নাম্বার 3 অ্যানিওয়ে, নাম্বার 4 নেভারদিলেস, নাম্বার 5 লাইকওয়াইজ বসতে পারে, ইকুয়ালিও বসতে পারে। আমরা এখানে কনজাংটিভ অ্যাডভার্ব শেষ করছি। এরপরে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমরা কী শিখতে চাও, গ্রামাটিক্যাল কোন টপিক সম্পর্কে তোমরা জানতে চাও বা শিখতে চাও। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয় সম্পর্কে বা সেই টপিকের উপর ভিডিও তৈরি করতে। Now thank you everybody, thank you for watching this video. I wish you all the best.